প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সচিবালয়ে আগুনের ঘটনায় গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। বান্দরবানে বসতঘর পুরানোর ঘটনায় সাবেক আইজিপি বেনজিরের নাম আলোচনায়। 7 খুনের বিচারের দাবিতে নৌযানে অনির্দিষ্টকালের কর্মবিরতি। দুদকের তদন্ত হবে এক্স-রে রিপোর্টের মতো, বললেন দুদক কমিশনার। ঢাকা সিলেট মহাসড়ক থেকে জব্দ কোটি টাকারও বেশি ভারতীয় পণ্য। আমরা যেন ৭১কে ভুলে না যাই, বললেন ফখরুল। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না, মন্তব্য কর্নেল অলির। বিমানবন্দরে ইসরায়েলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন WHO প্রধান। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের কারণ উদ্ঘাটনে শুক্রবার তদন্ত কমিটি অনুসন্ধান শুরু করেছে। তদন্তে অংশ নিচ্ছে গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সকাল 10:30টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিটির সভা শুরু হয়। নিরাপত্তা কর্মকর্তা জানান, সচিবালয়ে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও গাড়ি রেখে প্রবেশ করছেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে থাকবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশনের দায়িত্ব, তবে সংস্কারের কাজের জন্য সকল নাগরিককে সম্পৃক্ত হতে হবে। ভোটারদের পাশাপাশি যারা ভবিষ্যতে ভোটার হবেন তাদেরও সংস্কারের কাজে অংশ নিতে হবে। শুক্রবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বান্দরবানের লামা উপজেলার সরু ইউনিয়নের টঙ্গাছিড়ি এলাকায় 24 ডিসেম্বর রাতে ত্রিপুরা সম্প্রদায়ের 17টি বসতঘর পুড়ে গেছে। বড়দিনের উৎসবে সবাই গির্জায় যাওয়ার সময় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তদন্তে জানা গেছে, 2016 সালের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ত্রিপুরা সম্প্রদায়ের 30 বছরের পুরনো জমি জোরপূর্বক দখল করেন। এ কাজে তার সহযোগী ছিলেন সাবেক আওয়ামী লীগ নেতা ইদ্রিস কোম্পানি, মৌজা প্রধান ধৈর্যধন ত্রিপুরা এবং মং ওয়াই চিং মার্মা। পুলিশ জানায়, বসতঘর পোড়ানোর ঘটনায় 4 জন আসামি গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে 3 জন ত্রিপুরা সদস্য কাগজ জালিয়াতির মাধ্যমে বেনজির আহমেদের কাছে জমি বিক্রি করেছিল। চতুর্থ আসামি ইব্রাহিম বেনজির আহমেদের জমির দেখভাল করতেন। আসামিরা আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন, যা বেনজির আহমেদের সম্পৃক্ততা স্পষ্ট করেছে। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 খুনের ঘটনার রহস্য উদ্ঘাটনে ও বিচারসহ বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। বুধবার রাত 12টা থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। এই ঘটনায় চাঁদপুর নৌরুটে সব ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় ভুগছে। শ্রমিকরা সরকারের কাছে প্রত্যেক নিহতের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম কর্মবিরতি সফল করার আহ্বান জানিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি বলেছেন, দুদক দলমত নির্বিশেষে সততার সঙ্গে দৃশ্যমান প্রমাণের ভিত্তিতে কাজ করবে। তদন্ত এক্স-রে রিপোর্টের মতো হবে, যা সমাজের অনিয়ম ও দুর্নীতির সমস্যা চিহ্নিত করবে। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা সিলেট মহাসড়কে ভারত থেকে অবৈধভাবে আনা 1 কোটি 14 লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার বিজিবি 55 ব্যাটালিয়ন এ তথ্য জানায়। এর আগে বুধবার রাতে মাধবপুর উপজেলার জগদীশপুরে অভিযান চালিয়ে 2325 কেজি জিরা ও 48,902 পিস কসমেটিক্স জব্দ করা হয়।
অভিযানের সময় কাভার্ড ভ্যানটি ফেলে চালক পালিয়ে যায় বলে জানান বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর ABM শাহরিয়ার সুমন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যেন ৭১কে ভুলে না যাই। ৭১-এর পর থেকে গণতন্ত্রের জন্য ধারাবাহিক যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের প্রত্যেককে আমাদের মনে রাখা দরকার। সেই লড়াইয়ের মধ্য দিয়ে, ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আজ শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঐক্য কোন পথে শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। চট্টগ্রাম বন্দরে চলতি বছর কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩২,২৩,০০০টি এবং কার্গো হ্যান্ডলিং প্রায় ১২,২০,০০,০০০ মেট্রিক টন, যা আগের সব রেকর্ড ভেঙেছে। ২৫শে ডিসেম্বর পর্যন্ত কন্টেইনার হ্যান্ডলিংয়ে ১,৭২,০০০ এবং বাড়তি কার্গো ১৮ লাখ মেট্রিক টন হয়েছে। বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, সকল প্রতিকূলতা অতিক্রম করে এই সাফল্য এসেছে। এলসি খোলার জটিলতা কাটিয়ে আমদানি ও রফতানি বেড়েছে। প্রবাসীদের রেমিটেন্স বৃদ্ধিতে দেশের রিজার্ভও চাঙ্গা হয়ে $২৪ বিলিয়ন ছাড়িয়েছে। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ জানান, এলসি খোলায় আমদানি ও উৎপাদন বাড়ায় রফতানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। একই সঙ্গে শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে কোনো সরকার এলেও সমস্যা থেকেই যাবে। বৃহস্পতিবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন LDP ও অঙ্গ সংগঠনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় WHO প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়াসুস অল্পের জন্য রক্ষা পেয়েছেন। হামলায় অন্তত ২ জন নিহত ও তার বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন। তিনি ইয়েমেনে জাতিসংঘের বন্দী কর্মকর্তাদের মুক্তি এবং দেশটির স্বাস্থ্যগত পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়েছিলেন। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তেদ্রোস এ তথ্য জানান। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.